আজ মেয়েকে এত কাঁদালাম যে শেষে মেয়েটার জ্বর চলে এলো। হ্যাঁ, এত কাঁদালাম যে জ্বরই চলে এলো। কেন এলো সেটা তো বলবো, আর কী কারণেই বা মেয়ে আমার এত কাঁদলো আর তার জন্য আমিও কিছু করতে পারলাম না। তার আগে সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমার গলা শুনে বুঝতেই পারছো মনটা অতটা ভালো নেই। আর তার সঙ্গে ওয়েদারটা যা খামখেয়ালি করছে, কি আর বলবো। সকালবেলা উঠে দেখি প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, মেঘলা মেঘলা, ভাবলাম বৃষ্টি আসবে, কিন্তু একটু পরেই দেখলাম রোদ, আবার মেঘলা করছে। যাই হোক, বৃষ্টি না এলেও আমার মেয়ের চোখে বৃষ্টি নেমে জ্বর চলে এসছে। তো প্রত্যেক দিনের মতো সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে ঘরের যে সমস্ত কাজকর্ম ছিল সব সেরে নিয়েছি। আর আজকে শরীরটা একটু ভালো ছিল না বলে হাঁটতে যাইনি, মেয়েকে ওর বরের সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপরে একটু বেলা করে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে চলে যাবো সোজা চান করতে। আর ভাবলাম চান টান করেই তোমাদের সঙ্গে সামনাসামনি একটু কথা বলে নিই। তো চান হয়ে গেল। আর কি, আজকে বেশি কাজ ছিল না। যখন থাকে তখন প্রচুর থাকে, চান খাওয়া ভুলে যাই। আর যখন থাকে না সেরকম থাকেই না, মোটামুটি নর্মাল যেটুকু কাজ থাকে করে নিয়েছি। আমার চোখটা না এত ডার্ক সার্কেলস পড়ে যাচ্ছে কেন কে জানে, কারণ মনে হচ্ছে কালশিটি পড়ে গেছে চোখগুলোতে, এটাতেও। দিন দিন বুড়ি হয়ে যাচ্ছি, বয়সের ছাপ পড়ে যাচ্ছে। যাদের পড়ে না কত ভালো না। তো যাই হোক, বেজে গেছে হচ্ছে 10টা 15, মেয়ে আসবে বলে, ওরও ছুটি হয় 10:30টার সময়। তো যাই হোক, এবার কাপড় টাপড় মেলি। আর আজকে সকাল থেকে বেশ শীত করছে। শীত মানে কি বলবো, ভীষণ শীত করছে। তারপর আজকে আর হাঁটতে যাইনি, ভাল লাগছিল না। ভেবেছিলাম আজকে একটু ওই যেখানে যাই শিখতে সেখানে যাব, কিন্তু যাওয়া হবে না অন্য একটা কারণে। কি কারণ সেটাও বলবো। মেন কথা ওখানে যাব না, তো ওই জন্যই আরও মানে সকালবেলা হাঁটতে যাওয়ার একটা কারণ ছিল যে আমার মান্থলি যেটা করেছিলাম 1 মাস আগে, সেটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, দেখতে দেখতে 1 মাস হয়ে গেছে ওখানে যাই, কিন্তু 1 মাস পুরো যাইনি, গেছি মনে 1.5 সপ্তাহের মতন গেছি। তাও যাই হোক, 1 মাস হয়ে গেছে, মান্থলিটা ওভার। আবার নতুন মান্থলি করতে হবে, ভেবেছিলাম যাব। তো যখন ওখানে যাওয়ারই নেই, আজকে মান্থলি করে কি করব? কারণ আজকে করলে একটা দিন ওয়েস্ট হবে। দেখি কালকে যাব কি না জানি, মনে পড়ছে না, কারণ পরের দিন হচ্ছে সরস্বতী পুজো। তারপরে স্কুল ছুটি চাইবে, যেহেতু এটা গভর্নমেন্ট স্কুল, সরস্বতী পুজোর পরের দিন ছুটি দেয়। তো এখন ম্যামকে ফোন করব, করে দেখবো যে কাল আর সরস্বতী পুজোর পরের দিন যদি ক্লাস হয় তাহলে মান্থলিটা কালকে সকালে গিয়ে করব, আর নাহলে করবো না। কেন কি, নাহলে একবার সরস্বতী পুজো এই উইকটা বাদ দিয়ে পরের উইক থেকেই যাব। আর এছাড়াও একটু অনেক দিন এক জায়গায় যাইনি না, মনটা খুঁটখুট করছে, মনে হচ্ছে একটু ঘুরে আসে, অনেক দিন যাইনি মনে হচ্ছে। যাই হোক, চলো এবার কাপড় টাপড় মেলি। হঠাৎ করে সকাল থেকে নাক শ্বশুর করছে, হাঁচি হচ্ছে, আর কি বলবো, আর বলার কিছু নেই। দেখতে পাচ্ছ, দেখো চোখগুলো কেমন হয়ে গেছে। আমি ওই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমলে না আরও ঘুম পায়, আরও ঘুমাই। ভালো লাগছে না, শরীরটা কেমন কেমন ম্যাচ করছে। যাই হোক, আবার 12টার মধ্যে 12:30টার মধ্যে চলে এসছি রান্নাঘরে। ঠান্ডা লাগছে, সোয়েটার পরি না। কি আছে, জলটা পড়ে গেছে। আজকে সেরকম কিছু রান্না নেই। ও, শাকটা ফ্রিজের ওপরে রেখে তুই হাত ধুয়েছিলিস বাবা? হাত দো, রাখো ওটা সাইডে। দেখো ওখানে রেখে। যখন জানি কাজ আছে কাজটা টাইমে করি, যখন জানি কাজ নেই না, যেটুকু কাজ থাকবে সেই কাজ করতে করতে আরও দেরি হয়ে যাবে। সেই রকমই হয় আমার অবস্থা। যেদিন রান্না না থাকবে শুধু ভাতটা করতেও আমার দেরি হয়ে যায়। আজকে যাওয়ার ছিল এক জায়গায়, ভাবলাম তাড়াতাড়ি যেটুকু রান্না আছে করে নেবো, কিন্তু ওই দুটো রান্না করতে করতেই আমার 11:30 12:30 বেজে গেছে। আর যেহেতু একটু বেরোনোর আছে, তোমাদের ভিডিওতে আগেই বললাম যে একটু বেরোবো, তো সেই জন্য মেয়েকে একে ঝটপট চান করিয়ে নিলাম। চান করে এবার ওকে রেডি করছি, কারণ আমি যেখানে যাই মেয়েকে সেখানে নিয়ে যাই। আর আজকে তো যাওয়াটা মেয়ের জন্যই, তাহলে মেয়েকে তো সঙ্গে করে নিয়েই যেতে হবে। তাই চান টান করিয়ে যা রান্না করেছিলাম ঝটপট ওকে একটু খাইয়ে নেব। তো এখানে একটু ভাত আর ডাল দেবো সঙ্গে। আমি খেয়ে নিতে পারতাম, কিন্তু ভাবলাম যে এসে খাবো, কারণ মেয়ের খাওয়ার টাইমটা ওভার হয়ে গেলে আমার খাওয়ার টাইমটা ওভার হবে না।
যেহেতু বাচ্চাদের একটু টাইমেই খাওয়াতে হয়, সেই জন্য ভাবলাম ওকে খাইয়ে নিয়ে যাই। আর আস্তে আস্তে হয়তো 2টো বেজে যেতে পারে বা 2:30টে বেজে যেতে পারে, তো এসে আমি খেলে কোনো অসুবিধা নেই। আর তাড়াহুড়োয় সত্যি কথা আমি খেতে পাই না। তো যাই হোক, মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার বেজে গেছিলো হচ্ছে 12:30। আর 12:30 ঘড়ি দেখে তো রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দিলাম, ঝটপট রেডি হয়ে গেলাম। সেরকম কিছু করলাম না, একটু ক্রিম লাগালাম। আর চোখে এত ডার্ক সার্কেলস পড়েছে না, কী আর বলবো। আর যেহেতু একটু বেরোচ্ছি, সঙ্গে অনেক কোনো কাজকর্ম নিয়ে বেরোলাম যদি করা যায়, কিন্তু ওই যে কপাল আমার ভালো না। তো যাই হোক, সেটা পরে বলবো। আর এখানে আমি বেরোতে বেরোতে বর চলে এসেছিলো, তো বরমশাইকে ঘরে রেখে মেয়েকে নিয়ে আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো একটু পরেই বলছি। তো এখানে আমার যাওয়ার আগে মেয়ে যাচ্ছে, কিন্তু ও জানে না যে ওর এখন কত বড় বিপদ ঘটতে চলেছে। যদি জানতো তাহলে আর যেত না। তাও একটু বলে রেখেছিলাম, কিন্তু অতটা গ্রাহ্য করেনি। তো এই যে ঢঙি আমার মাসি চললেন, আমি একটু বলছি ভিডিও করবো, একটু ঘোর, কিন্তু কিছুতেই ঘুরবে না। যখনই ও ভিডিও দেখবে না, ক্যামেরাও ঘুরবে না, নাহলে পদে পদে আমার পেছন পেছন ঘুরতে লাগে। তো যেখানে যাচ্ছি সেটা আমার বাড়ি থেকে বেশিটা দূর না, সত্যি কথা, খুবই কাছে। আর যাচ্ছি হচ্ছে আজকে সেন্টারে। অনেকে বলবে কি সেন্টার? যেখানে বাচ্চাদের ইঞ্জেকশন দেয়। যারা প্রাইভেটে দেয় তারা তো প্রাইভেটে দেয়, বাট আমি প্রাইভেট গভর্নমেন্ট সব ইঞ্জেকশনগুলোই নিই। গভর্নমেন্ট থেকে যেগুলো পাওয়া যায় সেইগুলোও নিই, আর মানে প্রাইভেট থেকে যেগুলো নেওয়া সেগুলো নিয়েছিলাম। তো আজ ছিল মেয়ের আমার ইঞ্জেকশন। বলবে কিসের ইঞ্জেকশন? সেটা হচ্ছে মেয়ের সামনেই 5 বছর পূর্ণ হলো। তোমরা তো ব্লগ দেখেছোই, যারা দেখোনি তারা প্লিজ গিয়ে ব্লগটা দেখে আসবে। তো সেই 5 বছরের ইঞ্জেকশন দেওয়ার ছিল, এটা আমি জানতাম না, আর সত্যি কথা ভুলেও গিয়েছিলাম। তো যেই সেন্টারের দিদি আমার এলাকায় ছিল, তিনি আমাকে ফোন করেছিলেন। তিনি ছিল আমার মেয়েকে আগে পড়াতো, তো আমার নাম্বার যেহেতু ছিল আর জানতো আমার মেয়ের 5 বছর হয়েছে, তো আমাকে ফোন করে বললো যে চলে আসো। তো ভেবেছিলাম কদিন পর নেব, কিন্তু দিদি বললো না, নিয়ে নাও, যত তাড়াতাড়ি নেওয়া যায়, কেন কি মাঝে মাঝে ইঞ্জেকশন থাকে না। তো সেই জন্য নিলাম। আর সত্যি কথা বলতে একটু ভুলও হয়ে গিয়েছিলো। কাল বাদ পরশু সরস্বতী পুজো, মানে ভিডিওটা তো সরস্বতী পুজোর দিনই দেবো, কিন্তু যদি তারপরে নিতাম ভালো হতো। সরস্বতী পুজো আগে নিয়ে মেয়েকে এত ব্যথা দিয়ে কাঁদানোর আমার কোনো ইচ্ছে ছিল না। আর এখানে শুধু আমার মেয়ে না, গুটি গুটি ছোটো ছোটো কেউ তো 2-3 দিনে 15 দিনের বাচ্চাও এসেছিলো, আর একটা বাচ্চা তো নিজের মাকে খুঁজেই পাচ্ছিল না। তো এখানে মেয়েকে ইঞ্জেকশন দিয়ে আনতে আনতে প্রায় আমার 2:30 বেজে গেছে, 2:45। আর এখানে এই যে প্রেশার কুকারে আমার যে এটা থাকে, মানে কি বলে ভুলে গেছি, ওটা কিনতে গিয়েছিলাম। কিছু জেরক্স ছিল, জেরক্স করাবো ভাবলাম, তো কোনো কিছুই কাজ হয় না, কারণ ভর দুপুরবেলা সমস্ত দোকানপাট বন্ধ। আর এটা হচ্ছে আমার মেয়ের পোলিও কার্ড, যেটা আমি প্রেগনেন্সির সময় হয়েছিল। এখন তো দেখছি চোতা বই দিচ্ছে, প্রায় 25-30 পাতার একটা বই। আর আমার বেলায় এত বড় কার্ড দিয়েছিল, আর আমার ছোটোবেলাতে ছোট্ট একটা কার্ড ছিল। তো যাই হোক, এটা এখন যত্ন করে রেখে দেবে। লাস্ট এবার ইঞ্জেকশন আছে 10 বছরে, 5 বছরেরটা হয়ে গেছে। কিন্তু বলেছিল যে জ্বর টর মেয়ের কোনো কিছুই আসবে না, কিন্তু এই ইঞ্জেকশনের ব্যথা যে কী, বাপরে বাপ, এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। হ্যাঁ, এটা মেয়েকে আমি সকাল, মানে ইঞ্জেকশন দেওয়ার পর ঘুম থেকে উঠে ওকে ছাদে নিয়ে এসেছিলাম। আর দেখতে পাচ্ছি মেয়ে খুব একটা হাত নাড়াচ্ছে না। এখন তো তাও দেখতে পাচ্ছ একটু হাত নাড়াচ্ছে, কারণ ওর যে শাড়ি ছিল সরস্বতী পুজো পরবে, সেটা আমি ধুয়ে কেচে নিয়েছিলাম, তো সেটাই তুলছে। কিন্তু এর পরে মানে বিকেলের পর থেকেই ঘটেছিল আমার মানে ঘোর বিপত্তি, সেটা আমি বুঝতে পাইনি। আর এখানে কি আমি এসে আজকে মুখও ধুইনি, এত ঘুম পেয়েছিল যে মেয়েকে নিয়ে সব চিৎপটাং হয়ে শুয়ে পড়েছিলাম। তো মুখে এখনও কাজল ক্রিম সবই লাগানো আছে। এরকম সচরাচর আমি করি না, আজকে কি করে ভুলটা হয়ে গেল আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি ক্যামেরা করতে গিয়ে মনে পড়লো যে আমি মুখটা ধুইনি, না ধুয়েই শুয়ে পড়েছিলাম। তো এখানে যেহেতু মেয়ে সরস্বতী পুজোর শাড়ি বার করে আমি কেচেছি, ও স্কুলে গিয়েছিলো বলে জানতে পারিনি, তো আমার খুব আনন্দ হয়েছে যে স্কুলে সরস্বতী পুজোর শাড়ি পরবে, শাড়ি কেচে দিয়েছি। কিন্তু ওই যে বললাম রং মে ভং পড়ে গেল। ওকে যে ইঞ্জেকশনটা দিয়েছি, আমি তো, ওরা বলেছে জ্বর আসবে না, কিছুই হবে না, হালকা ব্যথা করবে, কিন্তু এই ব্যথার চোটে সন্ধ্যের পর থেকে আমার মেয়ে যে কান্নাকাটি শুরু করলো। এখনই দেখবে যে আমি এসেছিলাম যে আজকে একটু কড়াইশুঁটির কচুরি করবো ভেবেছিলাম, তো এইটা মাখার পর মাখছি, আর আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হাত ব্যথা করছে, যে নাড়াতে পারছে না। আমি বরফ আর মলম দিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আর যেহেতু ব্যথা করছে, আমার মেয়ে আরোই হাত নাড়াচ্ছে না। সচরাচর যদি ইঞ্জেকশন দেয়, যত হাত নাড়াবে তত তাড়াতাড়ি ইঞ্জেকশনের ওষুধটা গায়ের সঙ্গে মিশবে, আর আমার মেয়ে হাতে ব্যথা করছিল, হাত নাড়াচ্ছে না। আর এই যে ভিডিওটা আমি করলাম, এরপর থেকে মেয়েকে আমি একদণ্ড ছাড়তে পারিনি, কেন কেঁদে 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 কেঁদে, এই দেখো ভিডিও করতে করতে ও কান্না শুরু করেছে। ওকে বোঝাচ্ছি যে একটু ব্যথা করবে, কিন্তু ওই যে সব বাচ্চারা তো এক হয় না।
আমার মেয়ে এত ব্যথা করছে যে ও কান্নাকাটি শুরু করলো। এবার আমি আটা হাতে তো কিছু করতে পারছি না, তো যেই দেখছি আমি কিছু করছি না, আমি ভাবলাম হয়তো একটু মিছিমিছি কাঁদছে, অনেক সময় হয় বাচ্চারা একটু আহ্লাদি দেখায়, কিন্তু পরে বুঝলাম না, ওর ভীষণই ব্যথা করছে। আর এই যে কান্না শুরু করলো, পরে রাতে কেঁদে কেঁদে প্রায় 7টার দিক করে জ্বর নিয়ে এলো, আর আজকে অবধি ওর জ্বর আছে। আর সত্যি কথা বলতে এর থেকে আমি ক্যামেরার হাতই দিলাম না, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাপি সরস্বতী পুজো সবাইকে।